আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে মানুষ হয়ে মানুষকে কষ্ট দিলে 3টে বিপদ আসে। আজকে বলবো আপন মানুষ কষ্ট দিলে তুমি কি করবে, বা আপন মানুষের থেকে কষ্ট পেলে তুমি নিজেকে কিভাবে সামলাবে। দেখো, সবার আগে একটা কথা তোমাকে বুঝতে হবে যে মানুষটা তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসবে সে তোমাকে কখনো আঘাত করবে না, সে তোমার সাথে কখনো প্রতারণা করবে না। আর যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে আঘাত করেছে, তোমার সাথে প্রতারণা করেছে, তোমাকে ঠকিয়েছে, সে মানুষটা কখনো তোমার আপন মানুষ নয়, তাই তো? তাহলে যে তোমাকে কষ্ট দিয়েছে সে আসলেই তোমার আপন মানুষ নয়। আপন মানুষ হলে সে কখনো এইভাবে আঘাত করতে পারে না। যে মানুষটা সত্যিকারের আপন হয় সে কখনো এতটা তার কাছের মানুষকে আঘাত করতে পারে না। এটা তোমাকে সর্বপ্রথম বুঝতে হবে। হয়ে গেল? এবার বলি, অনেকে আছে কেউ কষ্ট দিলে সেও উল্টে তাকে একইভাবে কষ্ট দিতে চায়। এটা কিন্তু খুব ভুল। ধরো তোমাকে তোমার কাছের মানুষটা বা তোমার কোনো এক আপন মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তুমি ভাবছো যে ও আমাকে এইভাবে কষ্ট দিল, আমিও ওকে একইভাবে কষ্ট দেব। এটা কখনো করতে চেও না। তাহলে তার সাথে তোমার পার্থক্যটা কোথায় রইল? সেও খারাপ, তুমিও একইভাবে খারাপ হলে। সে কষ্ট দিয়েছে বলে তুমিও তাকে যদি একইভাবে কষ্ট দাও, তাহলে তার সাথে তোমার পার্থক্য কোথায় রইল? তুমিও তো একইভাবেই খারাপ হয়ে গেলে, তাই তো? তাই এই কাজটা করো না। তাকে সম্পূর্ণ ঈশ্বরের হাতে ছেড়ে দাও। ঈশ্বরকে বলো যে ভগবান, আমি তাকে মন থেকে ক্ষমা করতে না পারলেও আমার মানসিক শান্তির জন্য আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি তাকে তোমার হাতে ছেড়ে দিলাম। তুমি তাকে যা শাস্তি দেবে দাও, কিন্তু আমি ওকে কখনো কষ্ট দিতে পারবো না। আমি তোমার হাতে তুলে দিলাম তাকে। এইটা ঈশ্বরকে বলো, কিন্তু নিজে একই কাজ কখনো করতে চেও না, তাই তো? এবার বলি, তুমি সর্বদা ভিতর থেকে স্বচ্ছ থাকবে। কেউ কষ্ট দিচ্ছে বারবার বলে এই না তুমি মুখ বুজে থাকবে। তুমি তাহলে বলবে দিদি ভাই আমি কি মুখ বন্ধ করে থাকবো, কেউ আমাকে কষ্ট দিচ্ছে? না, তাই নয়। তাকে এড়িয়ে তোমাকে চলতে হবে। তাকে এড়িয়ে চলো, তাকে অ্যাভয়েড করো, এটা খুব জরুরি। তাকে এড়িয়ে চলতে হবে, কিন্তু একইভাবে তাকে সেই কষ্টটা দিও না। ঈশ্বরের হাতে ছেড়ে দাও, এড়িয়ে চলো। ভগবান দেখবে সময়ের ব্যবধানে তাকেও সেই শাস্তিটুকু দেবে। এটুকুই বলবো। কেউ কষ্ট দিয়েছে বলে একই কষ্ট তাকেও ঘুরিয়ে দিও না। সময় কথা বলবে। ভালো থেকো।